এক মাস রোজা করার পর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে আসবে কখন ঈদ। ঈদও আমাদের, পুজোও আমাদের, সব পরবই আমাদের। ধর্ম যার যার, উৎসব সবার, এমনই এক মেলবন্ধন গড়ে উঠছে প্রত্যেকটি পরিবারে। আজ ঈদ, অর্থাৎ খুশির ঈদ। দীর্ঘ এক মাস ব্যাপী যে রমজান করার পর, রমজানের ওই রোজার পরে কিন্তু আসে খুশির ঈদ। আর এই ঈদে আমরা মূলত মুর্শিদাবাদের বাসিন্দা নয়, সমগ্র রাজ্য তথা দেশের সবাই কিন্তু একসঙ্গে ঈদকে পালন করি। হিন্দু মুসলিম একটা বন্ধনে আবদ্ধ হই। অনেক মুসলিম ভাই বোনেরাও কিন্তু হিন্দুদের বাড়ি যায় এবং হিন্দুরাও মুসলিমের বাড়ি আসে। বলা চলে একেবারেই মুর্শিদাবাদের মাটিতে বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে। আজ আমি এই মুহূর্তে ঈদের প্রাক্কালে এসেছি এক দিদির বাড়িতে এবং তার সঙ্গে গল্প করব। আজকের সন্ধ্যাটা জমিয়ে কাটাবো এবং খাওয়া দাওয়া হইচই হই হুল্লোড় অনেকটাই হবে। দিদি, আজকে কি করলে আজকে সারাদিন? আজকে সারাদিন বলতে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের নামাজ হয়, নামাজ পড়লাম। তারপর হচ্ছে এই যে সব রকমের রান্না, ডেজার্ট, মিষ্টি, বিরিয়ানি দুপুরবেলায়। তারপরে সব একসঙ্গে লাঞ্চ করা হলো। আবার রিলেটিভসের বাড়িতে সব যাওয়া হয়। আমাদের একটা ঈদই হয় এটা, মানে সবাই সবাইকে প্রণাম করে, মানে ছোটরা বড়দের প্রণাম করে ঈদই পাওয়া হয়। থেকে স্পেশাল যেটা না, এখন তো বড় হয়ে গেছি তবুও হয় আর কি, কারোর বাড়ি গেলে সালাম দিলে ঈদিটা পাই, ওটা বেশ একটা দারুণ ব্যাপার লাগে। ওটা ওটা একটা, এটা তো একটা অনেকটা ভালো লাগে না যে একটা কিছু পাওয়া যায়। এনজয় করে বাচ্চারা, কি আমরাও বড়দের কাছে এনজয় করি যে না আমরা কত, এমনকি আমরা পরে ওটাকে হিসাব করি যে কত কত পেলাম কার কাছ থেকে। ঈদই আমরা নিতে যাই বাড়িতে। আমার কে দেয়? মানে আমাদের রিলেটিভস বড়রা আর অনেক জায়গায় যাই আমরা ঈদই নিতে। আমরা প্রণাম করি, তারপর আমাদের ঈদই দেয়। আর আরেকটা কথা হচ্ছে সারাটা দিন খাওয়া দাওয়া হয়, বিকালে একটু বাইরে বেরোয়, সবার সাথে দেখা হয়। তাদের সাথে অনেকদিন কথা হয় না, তারাও আসে, দেখা হয়ে যায় হঠাৎ হঠাৎ। এটা একটা বেশ ভালো লাগে ওই দিনটাতে। একটু ফ্রেন্ড এসেছিল, আমি যাব আবার তাদের বাড়ি। মানে এই যে গেলেই এখন ঈদের দিন খাওয়া দাওয়া, চলো একদম বাটি ভর্তি করে সিমাই, অনেক কিছু। হ্যাঁ, ওরমই ব্যাপার। মানে এক মাস রোজা করে ঈদটা আসলে মানে একদিনে মনে হয় ওভারলোডেড হয়ে গেছে আর কি। আমি শ্বশুরবাড়িতে যেহেতু এখন আছি, আমি যখন আমার ঘরে আবার যাব তখন আমার ফ্রেন্ডদের ডাকবো, আমাদের ফ্রেন্ডদের ডাকবো, মানে ঈদ উপলক্ষে খাওয়া দাওয়া হয়। মানে আজকের স্পেশাল ডিশ কি শাহি টুকরা ছিল নাকি ফিরনি, কোনটা? শাহি টুকরা বলতে আমার ফ্রেন্ডরা তো সবগুলোই খেয়ে ভালো বলেছে। শাহি টুকরা মেন ডিশের মধ্যে, শাহি টুকরা মেন ডিশ বলতে হবে। আর এগুলো সব ট্র্যাডিশনাল রান্না, কিন্তু শাহি টুকরাটা এখন মডার্ন। এখন যেহেতু আমার মায়েদের কাছে আমরা কি করেছি, কি খেয়েছি, চালের আটা রুটি, বিরিয়ানি, লাচ্ছা, মানে যত দিন যাচ্ছে তত নতুনত্ব কিছু হচ্ছে, মডার্ন হচ্ছে। এক্সপেরিমেন্ট করে এখন সব, এখন ছানার কেক, তারপরে হচ্ছে সুইট ডিশের মধ্যে সুজির, যেটা আমি বানিয়েছি সুজির কেক, সুজির মিষ্টি, এগুলো সচরাচর আগে ছিল না। এখন নতুনত্ব সব নিউ জেনারেশন এখন সব বানাচ্ছে নতুন খাবার। এভাবেই কিন্তু একের পর এক নতুন নতুন রান্না বানিয়ে খাওয়ানো হচ্ছে আজ সারাদিন ব্যাপী। অনেক বন্ধু এসেছে, অনেক বন্ধু আসবে এবং অনেক বন্ধু আবারও আসবে। আজকে যারা না পারছে তারা কালকে হয়তো আসবে বা পরশু আসবে। একসঙ্গে কিন্তু এই ঈদের খুশি একদিন, দুদিন বা 3 দিন ধরেও চলতে পারে বিভিন্ন পরিবারে। তো আবারও একবার বলবো, এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সকলে মিলে একটা নতুন ভারতের স্বপ্ন দেখার, একটা নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখব। কারণ সকলে কিন্তু একটা মেলবন্ধন তৈরি হয়ে ওঠে এই মুর্শিদাবাদের মাটিতে। শুধু একটা ধর্মীয় বা দুটো ধর্মীয় নয়, যেরকম ঈদ হিন্দু মুসলিম সকলেই পালন করছে, সেরকম দুর্গাপুজোও সকলে পালন করে প্রত্যেকটিই কিন্তু। এবং ঈদের পাশাপাশি কয়েকদিন বাদেই শুভ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ আসবে, সেটাও একসঙ্গে পালন করা হবে, তাই তো? একসঙ্গে, সেটাই নববর্ষ, পয়লা বৈশাখও আমাদের ভীষণ এনজয় হয়। মানে বলা যেতে পারে যে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আরও একবার ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তাই আমরা তুলে দিতে চাই। সবার জন্য ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদ খুব ভালো কাটুক এবং আমরা চলুন সবাই হিংসা, দেশ এবং এই যে সাম্প্রদায়িকতা ভুলে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত মিলিয়ে চলুন। আমরা সবাই আজকে আনন্দ করি এবং ওপরওয়ালাকে ধন্যবাদ দিই এবং আমাদের যেন সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারি। কোনো রকম তফাৎ বা ভেদাভেদ যেন আমাদের মধ্যে না থাকে। সব কিছুর ঊর্ধ্বে যেন মানবতার জয় হয়।